সাফ অনূর্ধ্ব 20 জয়ী ফুটবলাররা ক্রীড়া উপদেষ্টার দেয়া অর্থ পুরস্কার দান করে দিলেন বন্যার্তদের। নেপাল থেকে দেশে ফিরেই ফুটবলাররা সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে। সে সময় প্রত্যেক ফুটবলারকে 25,000 টাকা করে আর্থিক পুরস্কার দেন উপদেষ্টা। নেপাল থেকে সাফের শিরোপা নিয়েই অনূর্ধ্ব 20 দলের ফুটবলাররা সরাসরি হাজির হন জাতীয় ক্রীড়া পরিষদে। ফুটবলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলের কোচ, খেলোয়াড় সহ সকলকে বরণ করে নেন ফুল দিয়ে। শুভেচ্ছা বিনিময়ের পর বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতির মধ্যেও চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে 25,000 টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন্স দলের প্রত্যেক সদস্যের জন্য, যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। এরপরেই কোচ মারুফুল হক অনুমতি নিয়ে একটু কথা বলতে চান। তিনি এই অর্থ বন্যার্তদের মাঝে প্রদান করার কথা জানান। সে কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাফ চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ অর্থ বন্যার্তদের তহবিলে প্রদান করবে। পুরো টুর্নামেন্টে তাদেরকে কিন্তু এই পুরো আন্দোলনটা এবং যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ কিন্তু পুরো টিমকে খুব বেশি অনুপ্রাণিত করেছিল। All time Roma. Taste it, love it. ফুটবলারদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নতুন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে একের পর এক সাফল্যের দিকও তুলে ধরেন তিনি। জুলাই বিপ্লবের যেই স্পিরিট, সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন এবং এর প্রমাণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিকভাবে পাকিস্তানের মাঠে পাকিস্তানের সাথে টেস্টে একটা বিশাল জয় অর্জন করেছে এবং প্রথমবারের মতো আপনারা সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন্স হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন। একেবারে সংক্ষিপ্ত আয়োজন শেষে দ্রুতই জাতীয় ক্রীড়া পরিষদ ত্যাগ করেন ফুটবলাররা। চ্যালেঞ্জটা নিয়েছে সেই দেশকে গড়ে তোলার। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।